আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমি সমাধান করে দিব সিলেট বোর্ড 2024 সালে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি। এই সৃজনশীল প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক নতুন কিছু শেখার আছে। তুমি এই মুহূর্তে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার হাতে যদি আমার লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে ওই লেকচার শিটটি নিয়ে তারপরে অঙ্কগুলো করা শুরু করো। আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, কারণ লেকচার শিটের মাধ্যমে তুমি সব প্রবলেমগুলো সলভ পেয়ে যাবা, প্লাস তুমি কিন্তু সকল ধরনের সাপোর্ট পাবা এবং তোমাকে পার্সোনাল একটা গ্রুপে অ্যাড করা হবে। যে গ্রুপে অ্যাড করার পরে তুমি কিন্তু যে কোনো অঙ্ক যে কোনো সময় প্রবলেম হলে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারবা। ওকে, তো সিলেট বোর্ড 2024-এ লেখা ছিল পাপন কম্পিউটার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম নতুন প্রজন্মের ভাষায় তৈরি করলো। পাপনের বন্ধু আপন এর রচনা করা আরেকটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলো, যা খুবই দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। কিন্তু পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনোভাবেই নির্বাহ করা গেল না। প্রোগ্রাম ভাষা কি? সি একটি মধ্যস্তরের ভাষা, ব্যাখ্যা করো। এগুলো তোমাকে পড়তে হবে এবং এটা লেকচার শিটের মধ্যে দেওয়া থাকবে, সো তুমি পড়ে নিও। পাপনের তৈরি করা প্রোগ্রামটির ফ্লো চার্ট লেখো। মানে পাপন তৈরি করছিল কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমাদেরকে নির্ণয় করতে হবে, যেটা কিন্তু লেকচার শিটে দেওয়া আছে কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এবং সেটা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, দুই রকম ত্রিভুজ, একটা হচ্ছে দুই বাহু আর একটা হচ্ছে তিন বাহু। দুই রকম ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমার লেকচার শিটের মধ্যে দেওয়া আছে। এই 19টা অঙ্ক থেকেই সব সৃজনশীল হয়ে থাকবে। এছাড়া সিরিজের অঙ্ক আছে প্রায় সব মিলিয়ে 37 রকম কাজ এই শিটের মধ্যে করা আছে। সো আমরা প্রথমে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করব এবং সেটা হোয়াইট বোর্ডে। তো ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই কিছু চিহ্ন আর্ট করে নিব, কারণ ওই চিহ্নগুলো আমাদের আর্ট করতে হবে এবং ওগুলো লাগবে। তো প্রথমে আমরা যদি চিহ্নগুলো আর্ট করি, প্রথমেই আমাদের যে চিহ্নটা দিতে হয় সেটা হচ্ছে স্টার্ট। তারপর আমরা ইনপুটের চিহ্ন দেই, ইনপুট। ওকে, কোন ত্রিভুজ সেটা আগে বুঝতে হবে। আমরা যদি চিন্তা করি এটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, তো এই যে এরিয়া সমান হাফ ইন্টু বি, বিতে কি বেস বোঝায় মানে ভূমি, আর হাইটতে কি বোঝায় উচ্চতা মানে এইচ। হাইট বলতে এইচ কি বোঝাচ্ছে, এই যে এইচ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখানে আমাদের দুটো ইনপুট লাগবে, সেটা হচ্ছে বি এবং এইচ। মানে এখানে অজানা রাশি হচ্ছে বি এবং এইচ, মানে বেজ এবং উচ্চতা। তো আমরা তা ইনপুট গ্রহণ করার পরে এবার হচ্ছে প্রক্রিয়াকরণ করব। প্রক্রিয়াকরণ করতে হবে মানে এরিয়া নির্ণয় করতে হবে। তো এখানে এরিয়া নির্ণয় করব। এরিয়া নির্ণয় করার পরে আমাদের যে ফলাফলটা হবে সেই ফলাফলটা আমরা এখানে প্রিন্ট করব। তো এটা হচ্ছে আউটপুট। ইনপুট এবং আউটপুট দুটো চিহ্ন কিন্তু একই রকম হয়। তারপর কি করতে হবে? আমাদেরকে ইন্ড করতে হবে। তো এখানে ইন্ড করব। তাহলে এখন ইন্ড করার পরে আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে শেষ হয়ে যাবে। তো আমরা প্রবাহ দিকগুলো একটু নিশ্চিত করব যে কোন দিক থেকে কোন দিকে গেছে। এটা বাধ্যতামূলক দিতে হবে। পেন্সিল দিয়ে তোমরা এটা আর্ট করে নিবে, আর খাতায় যখন আর্ট করবে আরো সুন্দর করে আর্ট করতে হবে। তো প্রথমে আমরা স্টার্ট করব, START, স্টার্ট। স্টার্ট করার পরে আমরা ইনপুট নিব, INPUT, ইনপুট BH। ওকে, ইনপুট BH। তারপরে ইনপুটের পরে এরিয়া, AREA, এরিয়া
ইকুয়াল টু হাফ। তো আমরা হাফটা এভাবে লিখতে পারি 0.5 ইন্টু বি ইন্টু এইচ, মানে হাফ বলতে আমরা যদি ওই হাফ লিখি তাও হয়, মানে কোন হাফ বলছি বুঝতে পারতেছ, এই যে হাফ, এই হাফও দেওয়া যায়, মানে এভাবেও দেওয়া যায়, আবার যদি এভাবে দাও তাও হবে, নো প্রবলেম। তবে সি প্রোগ্রামিংয়ে এই 0.5 দিতে হয়, অন্য ক্ষেত্রে হাফ দেয়া যায়, তবে আমরা সব জায়গায় 0.5 ব্যবহার করব, এটাই বেস্ট। ওকে, তারপরে আমরা প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া, ব্যাস প্রিন্ট এরিয়া, এ আর ই এ এরিয়া, দেন ইন্ট করব, ইএনডি, ব্যাস এই হচ্ছে স্টার্ট। ইনপুট বি এইচ এরিয়া 0.5 ইন্টু বি ইন্টু এইচ, তারপর প্রিন্ট এরিয়া, তারপর ইন্ট। এই হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। তো এভাবে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে গ নাম্বারে। এবং ঘ নাম্বারে দেখো, এখানে কিন্তু ঘ নাম্বারে দুটো ভাষার মধ্যে, হ্যাঁ, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম, এভাবে দুটো ভাষার মধ্যে আমাদের পার্থক্য দেখাতে হবে, সুবিধা অসুবিধা দেখাতে হবে, অর্থাৎ এটা থিওরি লিখতে হবে তোমাকে, থিওরি জাতীয় প্রশ্ন। সো থিওরিটিক্যাল প্রশ্ন আমি সলভ না করি, এটা হচ্ছে থিওরি, রিডিং পড়ে দেন ওখান থেকে লিখতে হবে, বিভিন্ন প্রজন্মের ভাষা মুখস্থ করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ এত সময় পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখার জন্য। তুমি চাইলে স্ক্রিনে ডান পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ ইউটিউব চ্যানেলে সকল ধরনের ভিডিও, শুধুমাত্র আইসিটির সকল ধরনের ভিডিও আপলোড করা হয়, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং পরীক্ষার সময় খুবই হেল্পফুল হবে। তোমার যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো উপরে দেয়া নাম্বারে, স্ক্রিনের উপরে দেয়া নাম্বারটা দেখতে পাচ্ছ, নাম্বারে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তোমার প্রবলেমগুলো আমি ইনশাআল্লাহ সলভ করে দেব ভিডিও বানিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।